জাস্ট ওয়েডিং সেরে ফিরে ঘরে ঢুকে স্নান টান করে আসলাম। ব্যাগটা আনলোড করার আগে ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই আমার ওয়েডিং ফটোগ্রাফি ব্যাগে কি কি থাকে। হে গাইজ, মাই নেম ইজ দেবাশিস আর বিশেষ তোমরা দেখছো আরসিস অ্যালবাম। আজকে দেখাবো আমার ওয়েডিং ফটোগ্রাফি ব্যাগের মধ্যে কি কি আছে। তো সবার আগে তো ব্যাগটা ফোট্রন বলে একটা ব্র্যান্ডের, এটার দাম নিয়েছিল অ্যারাউন্ড 3200 টাকা। তো এটা পিক করার পেছনে দুটো কারণ, প্রচুর স্পেস, ব্যাগটা একটু বড়ই, এবং একটা ল্যাপটপ কম্পার্টমেন্ট আছে ডেডিকেটেড। তো সুবিধা কি হয়, আমি একবারে আমার ক্যামেরা, লেন্সেস, এভরিথিং ইনক্লুডিং মাই ল্যাপটপ ক্যারি করতে পারি। 2 নম্বর কারণ হচ্ছে এই ব্যাগটার ওয়েট ডিস্ট্রিবিউশন অসাধারণ রকমের ভালো। কারণ শুধু ক্যাপাসিটি থাকলে হয় না, বা শুধু দেখতে ভালো হলে হয় না। এই ব্যাগটা যতই ভারী হোক, আমি যদি পিঠে নিই, ইট লিটারালি ফিলস লাইক ওয়েটটা ইভেনলি আমার শোল্ডার এবং আমার ওয়েস্ট দিয়ে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তো খুব প্রাইম পছন্দ আমার। দেখতে বিশাল হাইফাই কিছু নয়, বাট ইট ওয়ার্কস ভেরি গুড। এবার সেকেন্ডলি আমরা লাস্ট চেন থেকে আসি। ওকে, ল্যাপটপ কম্পার্টমেন্টে আমার ল্যাপটপ, দিস ইজ মাই HP Pavilion 15 EC2150EX। এটা বেসিক্যালি একটা AMD ল্যাপটপ, Ryzen 5 5600H এর প্রসেসর, আর 1650 গ্রাফিক্স কার্ড ইনবিল্ট আছে। তো খুব ভালো ল্যাপটপ, ভীষণ ভালো পারফরমেন্স, ব্রাইটনেস, সাউন্ড আর গ্রাফিক্স প্রসেসিং এভরিথিং খুব ভালো। শুধু একটা জায়গায় মার খেয়ে গেছে, সেটা হচ্ছে 100% কালার অ্যাকিউরেট নয়, নট ইভেন 99%, মানে কালারের দিক থেকে একটু ইনঅ্যাকিউরেটই বলতে হবে। তো যদি আমার সেটা খুব একটা বড় কারণ নয়, আমি অন দ্য গো ডেটা ট্রান্সফার করার জন্য, ডেটা কপি করার জন্য এটা ইউজ করি, বা ইমিডিয়েটলি ক্লায়েন্টকে ডেলিভার করার জন্যও। আর কখনো যদি মনে হয় যে না আমার এডিট করতে হবে, আমি এখানে আরামসে এডিট করতে পারি, ইনক্লুডিং মাই 4K ভিডিওস। কালার গ্রেডিং করার জন্য আমি যখন আমার স্টুডিওতে আসি, এই যে মনিটর, এটার সাথে কানেক্ট করে আমি কালার গ্রেড করি। ওকে, ফার্স্ট কম্পার্টমেন্টের মধ্যে ওপরে দুটো জিনিস পাবে। একটা হচ্ছে আমার স্পেয়ার টুথব্রাশ, একটা পেন, বিকজ ওয়াই নট। আর জেনারেলি আমি নাইট স্টে করি না, কিন্তু কখন কোথায় লাগে বলা যায় না। আর এখানে রয়েছে আমার ইয়ারবাডস, OnePlus Buds 3 নন প্রো ভার্সন, ডুয়াল ড্রাইভার শুদ্ধ, ভীষণ ভালো সাউন্ড। আমাকে OnePlus থেকে পাঠিয়েছিল, আই হ্যাভ গট 2 অফ দিস, বাট এতটাই পছন্দ আমি লিটারালি দুটোই ইউজ করি, যখন যেটা হাতের কাছে থাকে আর কি। এই পাউচের মধ্যে কিছু মেডিসিনস আছে, আই গেস ওটা নট সো ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে ভেতরের চেম্বারে, দিস ইজ মাই WD 500GB SSD ডেটা ট্রান্সফারের জন্য, USB 3, এবং ভীষণ 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 ফাস্ট। ল্যাপটপের সাথে এটা থাকে সবসময়। আমার কার্ড থেকে কপি করে আমি ডেটা এর মধ্যে রাখি। সো ওয়েন এভার আই এম কামিং ব্যাক ফ্রম ওয়েডিং, যদি খুব লোকালে না থাকে, অলরেডি আমার কাছে 2 জায়গায় ডেটাটা কপি আছে। এর থেকে আমার পিসিতে কপি হয়, আমার পিসি থেকে আমার স্টোরেজ হার্ড ড্রাইভে কপি হয়। টোটাল 3টে জায়গায় আমার টোটাল ওয়েডিং কপিসগুলো থাকে। আর এটা নিয়ে একটা ভিডিও পরে বানাবো, যে এক্স্যাক্টলি ওয়েডিং করার পরে আমি ঠিক কীভাবে ডেটাগুলো কপি করে সিকিউর করে রাখি। কারণ ট্রাস্ট মি, দ্য লাস্ট থিং ইউ উড লাভ টু হ্যাভ ইজ আ লস্ট ডেটা। নেক্সট আছে এখানে আমার একটা ছোট্ট নোটবুক, যেটা বেসিক্যালি আমার আইডিয়াস অ্যান্ড কিছু ইম্পর্টেন্ট লেখার থাকলে। এই কম্পার্টমেন্টে আর তেমন কিছু নেই। আর এখানে তলায় একটা রেন কভার আছে, ঠিক আছে। তো মেন কম্পার্টমেন্টটা খুলি। ওকে, ফার্স্টে চলে আসি লেফট সাইড থেকে। লেফট সাইডে এখানে দুটো চেন, এটার মধ্যে আছে আমার একটা USB মাল্টি হেড, এমার্জেন্সি দরকার পড়লে যে কোনো USB কেবল আমার কাছে অ্যাভেলেবেল আছে, এটা ব্যাগেই থাকে। দিস ইজ ফ্রম এ ব্র্যান্ড কল রোলিং স্কোয়ার, আমাদের PR পাঠিয়েছিল, খুব তাড়াতাড়ি ভিডিওস তো দেখতে পাবে। তো এর অনেকগুলো আছে, একটা আমার ব্যাগে পড়ে থাকে সবসময়। আর একটা হচ্ছে সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন। ওকে, কামিং টু দিস চেম্বার, লেন্স ওয়াইপস, এটা জিসের লেন্স ওয়াইপ, একবারে কিনেছিলাম, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকলো। মোটামুটি আমি সব প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখছি, যদি কিছু চেক আউট করতে হয় অ্যামাজনের লিঙ্ক থাকবে, ওখান থেকে দেখে নিও। আচ্ছা, আমার সনি ক্যামেরার স্পেয়ার ব্যাটারি, এটা কালকে রাত্রে এভাবেই ব্যাগে ঢুকিয়েছিলাম, এভাবেই রয়ে গেছে, নাহলে এটা আলাদা কম্পার্টমেন্ট আছে। অ্যান্ড আমার বিজনেস কার্ডস, সো ওয়েডিং স্পেয়ার্স অ্যালবাম। নেক্সট দেখি কি আছে। এইটা অ্যান্ড
এইটা, এই দুটো কেন একসাথে বের করছি, দিস ইজ মাই কেবল বক্স। এর মধ্যে আমার আইফোনের চার্জার, আমার কার্ড রিডার, এটা বোধহয় আই বলের, অনেক দিন আগে কিনেছিলাম, খুব একটা বেশি স্পিডও নয়, বাট ইট গেটস মাই ওয়ার্কস ডান। সো এটা আছে এখন, একটা নতুন নেব ট্রান্সেন্ডের, যেটা হাই স্পিড হবে। আইফোনের চার্জিং কেবল অ্যান্ড একটা OnePlus-এর 100 ওয়াট অব্দি সাপোর্ট করা ফাস্ট চার্জিং কেবল। এবার ইনকেস যদি কোনোটা আমার এইটাতে না হয় বা আমার আরেকটা এক্সট্রা লাগে, তার জন্য একটা 6 ফুট লম্বা again same multi USB চার্জিং কেবল, টাইপ A টু টাইপ C টু লাইটনিং, again টাইপ C। সো যে কোনো রকম পোর্ট, যে কোনো রকম স্পিড, রোলিং স্কোয়ারের again এটা, এবং এর সাথে একটা সুন্দর ক্যারিং পাউচ আসে, আমি এইভাবেই রেখে দিই আর কি। খুব একটা এখনও লাগেনি, বাট যদি কখনো লাগে ব্যাগে থাকা ভালো। মাই স্পেক্স লেন্স কার্টের তরফ থেকে, অ্যান্ড লেন্স ক্লিনার, ডাস্ট ক্লিনার ব্যাগে থাকা সবসময় ভালো, পার্টিকুলারলি যখন আউটডোর শ্যুট করতে হয়। আচ্ছা, দিস ইজ মাই ল্যাপটপস চার্জার, একটু মেসি আছে, আপাতত সরিয়ে রাখি। হ্যাঁ, নেক্সট চলে আসবে একটা, এটা ডিজিটেকের চার্জার ফর সনি A7 III A7 IV ব্যাটারিজ, কারণ এটা নিয়ে আমি ট্রাভেল করি, আমার যেটা ফাস্ট চার্জার সেটা আমার স্টুডিওতেই থাকে। সো সনির চার্জিং কেবল অ্যান্ড ডিজিটেকের ব্যাটারি চার্জার। মেমোরি কার্ড কেস, এটা যদি খুলি এর মধ্যে ফিলহাল 7টা কার্ড আছে আর একটা ক্যামেরার মধ্যে আছে। তো যে দেখতে পারো 3টে আমার কাছে সনির কার্ড আছে V60, পার্টিকুলারলি ফর ভিডিওস, কারণ V60 বা V90 কার্ডগুলো 4K ভিডিওর জন্য খুব ভালো। আর বাকি 5টা যেটা আমি ধীরে ধীরে কালেক্ট করেছি, এগুলো সব স্যান্ডিস্কের 64 GB V30 কার্ডস, এবং ভীষণ ফাস্ট, যে কোনো ক্যামেরায় ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফির জন্য সেফ অ্যান্ড সিকিউর। ওকে, দিস ইজ মাই 2 পকেট RGBs LED লাইট, যাই বলো, সিম্পেক্সের তরফ থেকে আসে। 3200 টাকা এগুলোর দাম। সিম্পেক্স মডেল নাম্বার ঘোড়ার ডিম নেই কিছু, বেসিক্যালি সিম্পেক্স RGB লাইট মাল্টি ফাংশন, মানে লাইক ইট ওয়ার্কস লাইক নর্মাল লাইট আছে, টেম্পারেচার চেঞ্জ করা লাইট আছে, আবার চাইলে RGBও আছে, RGBর মধ্যে ভ্যারিয়াস মোডসও আছে। তো যে কোনো ক্ষেত্রে ক্রিয়েটিভ শট হোক কি নর্মাল শট হোক, যদি লাইট কম থাকে, এই জিনিসগুলো কিন্তু পকেটে থাকা খুব ভালো। আমি দুটো ক্যারি করি, একটা হয়তো রিম লাইট বা একটা কখনো ব্যাটারি শেষ হয়ে গেলে। টাইপ C দিয়ে চার্জ হয় 5 ভোল্টস, অ্যান্ড যদি কখনো ইনকেস প্রচণ্ড এমার্জেন্সি পড়ে, সেক্ষেত্রে এটা একটা লো স্পিডের পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও কাজ করতে পারে, যতক্ষণ এর ব্যাটারি আছে। তোমার ফোনও কিন্তু চার্জ করতে পারবে। সো আই লাভ দিস, আই গট 2 অফ দিস। আচ্ছা, আর রইল বাকি আমার লেন্সেস। তো ওয়েডিংয়ে আমি বেসিক্যালি 3টে লেন্স ইউজ করি। এক হচ্ছে 50mm প্রাইম বাই সনি, 85mm প্রাইম বাই সনি, অ্যান্ড 28-75 f2.8 বাই ট্যামরন। তো অবভিয়াসলি এই 3টের কম্বিনেশন আমার সমস্ত কিছু হয়ে যায়। যদি কোনো জায়গায় আমি প্রপারলি জায়গা পাই, সেখানে আমি 50তে ইউজ করতে পারি, টোটাল লোকেশান এবং সাবজেক্টাইল শটস নিয়ে। পার্টিকুলারলি পোর্ট্রেটসের জন্য অবশ্যই 85, আর বাকি সব ধরনের শটের জন্য 28-75, মানে ওয়াইড বলো, টাইট বলো, পোর্ট্রেট বলো, বা ল্যান্ডস্কেপ তো না, লাইক গ্রুপ শটস বলো, 28-75 ক্যামেরায় লাগানো থাকলে শট বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছ লেন্সটা লিটারলি টার্ন আউট হয়ে গেছে, এত বেশি ইউজ হয়েছে। বাট আই এম ভেরি স্যাটিসফাইড ইউজিং দিস। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার ক্যামেরা, যেটাতে ফিলহাল আমার এই ভিডিওটাই শ্যুট হচ্ছে। আমি ওয়েডিংয়ে সনি A7 III ক্যামেরা ইউজ করি। আমার কাছে কী ক্যামেরাজ অ্যান্ড লেন্স আছে সেটার জন্য কিন্তু আমি একটা আলাদা ডেডিকেটেড ভিডিও করে রেখেছি, আই বাটনে পপ আপ হচ্ছে, চাইলে ক্লিক করে দেখে নিতে পারো এটার পরে। তো A7 III ইজ এ ভেরি ডিসেন্ট ক্যামেরা। 2019-এ বোধহয় বেরিয়েছিল, আমি 20 লকডাউনের জাস্ট আগে নিয়েছিলাম, অ্যান্ড তারপর থেকে এই অবধি আমি রেগুলারলি ওটা ইউজ করছি। A9 III রিসেন্টলি স্টুডিওতে এসেছে, বাট দ্যাটস নট ফর অল। সো দ্যাট ওয়াজ প্রিটি মাচ ইট অ্যাবাউট দিস ভিডিও। এই ছিল আমার ওয়েডিং ফটোগ্রাফি ব্যাগের কালেকশন। পড়ে যাবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করে জানাও, কমেন্ট করে জানাও তোমরা কী সেটআপে ইউজ করো, সেটাও আমাকে কিন্তু জানাতে পারো। অ্যান্ড এভরি ফ্রাইডে কোনো না কোনো টেক বা ফটোগ্রাফি রিলেটেড ভিডিও তো আমার চ্যানেলে আসছেই বাংলায়। সো যদি কানেক্টেড থাকতে চাও, ডু কনসিডার টু সাবস্ক্রাইব। চলো, দেখা হচ্ছে পরের শুক্রবার। টিল দেন, পিস।